6,93,000 যেটা বলা হয়েছে রাজস্ব আসতে হবে, এটা কিন্তু এটা সিম্পল ম্যাথ, অঙ্কের ব্যাপার। কারণ আমি প্রথমে ব্যয়ের বাজেট করি, ব্যয়ের বাজেটের থেকে একটা সার্টেন পার্সেন্টেজ আমাকে দেখাতে হয়, ঘাটতি ঘাটতি দেখিয়ে বাকি যা সবই তোমার নিজস্ব রেভিনিউ থেকে আসতে হয়। যেহেতু ব্যয়ের বাজেট বড় দেখানো হয়েছে, সেহেতু রেভিনিউ এর আর্নিং এর বাজেট বড় দেখাতে হয়েছে এটা এটা অঙ্কের হিসাব। এখন প্রশ্ন হচ্ছে, অতীতের অভিজ্ঞতার আলোকে বোঝা যাচ্ছে যে এইটা অর্জিত হবে না বা নাই বা দেওয়া যাচ্ছে না। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। অতীত বলতে নিকট অতীত বলতে যেটা বোঝায়, এটা একটা ছন্ন ছাড়া অর্থ বছর ছিল কয়েকটা, বেশ কয়েকটা, এমনকি তারও গত 15 বছর, তার আগের 15 বছরও এটা একটা ছন্ন ছাড়া অর্থনীতি ছিল, যেখানে অর্থনীতির সম্পদ শেষ হয়ে গেছে, অর্থ পাচার হয়ে গেছে, বা পুঁজিবাজার শেষ হয়ে গেছে, ব্যাংকিং খাত শেষ হয়ে গেছে। যেসব জায়গার থেকেই আমার রেভিনিউ আসে সেইগুলোই শেষ হয়ে আছে, সে ছিল বলেই, আছে বলেই এই আজকের এই জুন মাসের 18 তারিখ পর্যন্ত আমার রেভিনিউ আর্নিং আসলে যথাস্থানে আসেনি। কারণ আমার অর্থনীতি যেহেতু দুর্বল ছিল, অসুস্থ ছিল, মানে খারাপ ছিল। এখন আমি বলতে চাচ্ছি যে একটা নতুন সরকার, নতুন উদ্দীপনা, নতুন সিস্টেম দিয়ে তাকে জোরে সোরে শুরু করতে হয়েছে। বললে আইন শৃঙ্খলা থেকে শুরু করে মানবাধিকার বা আরো অন্যান্য বিষয়গুলোকে যদি আমি উন্নত ঘটাতে পারি, তাহলে আমার রেভিনিউর আর্নিং ওই গতবারের মতন, তার আগের মতন হবে না, এটা ভালো হতে বাধ্য যাবে। আচ্ছা, তারপরেও আর বলি, সরকারি স্ট্রাকচারে লিখে আছে, আপনি এখানে ফিগার দেখেন, এখানে ফিগার দেখেন, সেটা হচ্ছে যে বলছে এনবিআর এর যে কর, সেটা হচ্ছে 6,04,000, হ্যাঁ, 6,04,000 কোটি টাকা। কিন্তু এখানে পরে দেখেন নিচে আর দুটো আছে, নন এনবিআর কর আর নন ট্যাক্স রেভিনিউ, এটাও কিন্তু একটা বড় অংশ। কিন্তু আমরা সবসময় লক্ষ্য করছি এই দুই জায়গায় কিন্তু আপনি বাজেট সামাজিক দেখেন, এই দুই জায়গায় কিন্তু আপনার বাজেট বাড়ানো হয়, লক্ষ্যমাত্রা বাড়ানো হয়, এটা রয়েছে। আগে কি হচ্ছে, ওর ওখানে যেহেতু কম, সেহেতু ওই যে আবার বললাম অঙ্কের হিসাবে এনবিআর এর ঘাড়ে বেশি করে যাচ্ছে। হ্যাঁ, এখানে প্রশ্ন বা বিষয় দেখার বিষয় হচ্ছে এই নন এনবিআর ট্যাক্স আর নন ট্যাক্স রেভিনিউ, আপনি এটাতে কোনো জোর দিচ্ছেন না বা খেয়াল করতেছেন না। আপনি নিজেই, আমি বলবো যে সরকার নিজেই, সরকারি সংস্থা নিজেই কর ফেলাম, সে টাকা আদায় করতেছে না, সে টাকা নিচ্ছে না, সে টাকা নিয়েও সরকারের কাছে জমা দিচ্ছে না। না দেওয়াতে আমার ওখানে পুরোটা আমার দেখা যাচ্ছে যে আমার এনবিআর এর উপর যাচ্ছে। আপনি এনবিআর হচ্ছে জনগণের কাছ থেকে কর নেবেন, সেখানে আপনি বাড়াচ্ছেন, আপনি চাপ দিচ্ছেন, কিন্তু আপনি আপনার নিজের ব্যাপারে চাপ দিচ্ছেন না। আমার এই যে এত বিআরটিএ, আমার রেলওয়ে, আমার বিমান, বা আমার এই যে পেট্রো বাংলা, এত যে প্রতিষ্ঠান, এতে তো সবই আমি লাভের জন্য তৈরি করেছিলাম এবং করছি। আমাদের কাছ থেকে জিনিসপত্রের দাম বাড়িয়ে, ওই যে বিদ্যুতের দাম বাড়িয়ে আমার কাছে পয়সা ঠিকই নিচ্ছে, কিন্তু সেখান থেকে রিটার্ন কেন পাচ্ছি? তো সুতরাং এই এনবিআর এর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাধা কোথায়, শব্দটা এই জন্যই বলতে চাচ্ছি যে আমি যে অর্থনীতি থেকে রেভিনিউটা নেবো বা পাবো জনগণের কাছ থেকে, সেই অর্থনীতি তো অসুস্থ। অর্থনীতি যদি আপনি সুস্থ করেন, আপনি রেভিনিউ পাবেন। আপনি ব্যাংকিং খাতের আমার সবচেয়ে বড় রেভিনিউ আসতো, সেই ব্যাংকিং খাত শেষ। পুঁজিবাজার থেকে আমার যেটা আসতো সেটা আসতো, এমনকি ব্যাংকের যে সক্ষমতা আছে বেসরকারি খাতে ঋণ দেওয়ার, সেখান থেকে টাকা আমি নিজেই তুলে নিচ্ছি, সরকার নিচ্ছে, নিজে তো লোন দিতে পারতেছি না। ওইসব জায়গাগুলোকে যদি আপনি ঠিক করেন, অর্থনীতি যদি সচল হয়, তাহলে রেভিনিউ আসবে। আপনি অর্থনীতি সচল না করে, আপনি নিজের সমালোচনার দিকে খেয়াল না রেখে, আপনি নিজের ভূমিকাতে আপনি যদি স্ট্রং না থাকেন, প্রকাশ্য স্ট্রং উইল না থাকে, তাহলে শুধু জনৈক এনবিআর এর উপরে চাপ দিয়ে কি আসবে, সে কিভাবে পাবে?